হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমারও মনটা খুব খারাপ, কারণ মেয়েটার শরীর খারাপ, তার জন্য কতদিন ভিডিও দেওয়া হয়নি। তাই আজকে ভাবছি আবার ভিডিও দিই। এখন তোমার 11টা বাজে। সকালে চা খেয়েছি, মেয়েও চা বিস্কুট খেয়েছি, খেয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি। এখন পরোটাটা খাই দেবো, খেতেই পারছে না। ওর গলা যন্ত্রণা হচ্ছে, ওর গলা ব্যথা হচ্ছে দেখে ও খেতে পারছে না। ঠান্ডা লেগে গেছে না, ফ্রিজের জল খায়, ঠান্ডা তো লাগবে। কথা বলে কথা শোনে না, ঠান্ডা জ্বর। রাতেরবেলায় দেখি কি খাচ্ছে, আমাকে কী হলো, হাত দিয়ে দেখি গা পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর আবার রাতে ওষুধ খাইয়ে দিলাম, হঠাৎ করে জ্বর প্রচুর পরিমাণ। দুদিনও ভালো যায় না, দুদিন অন্তর অন্তর শরীর খারাপ লেগেই থাকে। এই এখন খাইয়ে দিই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। কমে শুয়ে ফোন দেখছে, জ্বর এসছে, তার আগে ওষুধ খাওয়ালাম। এখন এটা খাইয়ে দেবো। এটা কচুরি, পরোটার কচুরি। তাড়াতাড়ি ওঠে, ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল খায় জানো। যখন মানে সেকেন্ডে সেকেন্ডে জল খাবে, বরফও খাবে, বরফ দিয়ে রাখবে, বরফ খাবে। কথা বললে কথা শোনে না। আর আমার শরীর খারাপটা বাড়িয়েছে, এমনি ঠান্ডার ধাঁচ আছে, একটু জল ঘাটলেই হলেই ঠান্ডা লেগে যায়। এরকম জ্বর, ঠান্ডা জল লেগে গেছে। কালকে রাতে তো ওরকম 105-6 জ্বর, মাথার মধ্যে কিরম করছিল, মাথা তারপরে টিপে দিচ্ছিলাম, ধরে রেখে দিয়েছিলাম। খেতে হবে। কত ওষুধ এটার মধ্যে রয়েছে, কতগুলো এটার মধ্যে, মানে ওষুধ খেলে আমি ঠিক থাকবো, ওষুধ বন্ধ করলে আমার শরীর অসুস্থ হয়ে পড়বে, বিছানা সহ্য হয়ে যাবে। ওষুধ খেতেই হবে। এত ওষুধ খেয়ে খেয়ে আমার মানে যা রোগ তার থেকে দ্বিগুণ বেড়ে গেছে। মানে ওষুধ আর বন্ধ হয় না। সকালে 5-6টা ওষুধ, রাতে 10টা ওষুধ। কী করে এত ওষুধ খাওয়া যায় বলো? সব সময় ওষুধের মধ্যেই আমি চলছি। ওষুধ খেলে ঠিক থাকি, ওষুধ বন্ধ করলে আবার অসুস্থ হয়ে যাই। আমি এখন ওষুধটা খাবো। কটা বেজে গেল? 12টা। সকালের ওষুধ আমি 12টার সময় খাচ্ছি। তো বাজে খেতে। সকালে রান্না বান্না করে দিলাম, তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল। সব রান্নাঘরে এলোমেলো হয়ে রয়েছে, এখনও গুছানো হয়নি, সব গুছাবো, মাঝে ঘষা করবো। কালকে থালা বাসনগুলো মেজেছি। আর তারপরে চান টান করে, সকালে একবার চান করে পুজো দেওয়া হয়ে গেছে। ওই থালা বাসনটা মেজে নেবো, মেয়েকে এখন চান করিয়ে দেবো। আধ ঘন্টা একটু শোবো, শরীরটা খুব খারাপ লাগছে। তারপরে মাজা ঘষা করে সব গ্যাস ট্যাস পুছে নেবো, নিয়ে তো আবার বেলা থেকে আবার চান করতে হবে, কারণ এত গরমে একবার চান করলে হয় না, 2-3 বার আমার করতেই হয়। আমি না অনেক মোটা হয়ে গেছি, ডাক্তার বলেছে ওজন কমাতে। 61 কেজি হয়ে গেছি, বলেছে 50-এ আনতে। কী করে ওজন কমাবো? তোমরা একটু আমাকে কমেন্টে বলে দিও প্লিজ। মানে ওজনই কমাচ্ছে না, আমি তো সকালে খাচ্ছিই না এই ওজন কমানোর জন্য। খাইনি আমি 1 মাস ধরে। সকালবেলা দুপুরে শুধু কটা ভাত, রাতেও খেতাম না, তাও দেখি তাও একটা ওজন কমেনি। 61 কেজি তো 61 কেজিই রয়েছে। এই 2 দিন আগে ডাক্তার কাছে গেছিলাম, মাপালাম যে 61 কেজি রয়েছে, একটুও কমেনি। কী করে কমবো, ওজনটা কমানো যায় একটু সব একটু বলে দিও, যে জানো। আমার ওজনটা কমাতেই হবে, খুব কষ্ট হয় শরীরে। আর যেখানে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, সেলাইয়ের ওই ওপরটা এত যন্ত্রণা হচ্ছে, মানে কিছু না বসতে পারছি না, কিছু থালা বাসন মাজতে পারছি, বসে কোনো কিছু করতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। আবার তোমাদের সাথে পরে গল্প করছি, অনেক গল্প করে ফেললাম। নিয়ে আসলাম, চান হয়ে গেছে। এবার মাথাটা ভালো করে মুছে চুল টুল আসিয়ে দেবো। লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। এই ফুল দিয়ে সাজিয়েছি, এখানেও ফুলটা আছে, এর নিচে পড়ে গেছে, এটা আবার আঠা দিয়ে বসিয়ে দিতে হবে। দেখো আমার লক্ষ্মী মা, ওখানে রাধাকৃষ্ণ আছে, ওখানে গীতাটা ঢাকা আছে।
এটা হলো লক্ষ্মী পুজোর দিন এনে দিয়েছিল ধানের শীষটা। জামা কাপড় সেগুলো ভাঁজ করতে হবে। ঘরের অবস্থা দেখেছো পুরো এলোমেলো, সব গুছাতে হবে, সব গুছাতে হবে। ঘরটা পুরো খারাপ অবস্থা, নাজেহাল। শরীর ভালো না থাকলে কি করে করা হয় বলো? শরীর সুস্থ থাকলে মনে হচ্ছে এই কাজ করি ওই কাজ, সব কাজ করি এরকম। বৃষ্টি হচ্ছে। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, সারা বাসনটা ভাজি হচ্ছে, কারেন্টটাও চলে গেছে। কারেন্ট আগে করে কোনো সেই ভাজবে, ততক্ষণ জামা কাপড়গুলো গুছিয়ে একটা কাজ তো হবে, সব কেটেছি, গুছানো হয় না। বড় মেন কথাটাই এবার বিয়ে করতে শাড়ি পরবে, শরীর খারাপ তাও শাড়ি পরবে, পরে খেলা করবে। এবার বলছে মা শাড়িটা আমাকে পরিয়ে দাও। আমার জন্য আগে জামা কাপড়টা ভাজি করে নিন, তারপরে পরাবো। ভাত নিয়ে নিয়েছি, কালকে মাংস তরকারি দিয়ে ভাত মাখা হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো। এ দেখো মেয়ের শাড়ি পরেছে, পরিয়ে দাও কমপ্লিট। এবারও একা একাই রেডি হচ্ছে। গেছে কারেন্ট আসার সাথে সাথেই থালা বাসন ছিল সব মেজে নিয়ে চান টান করে চলে এসেছি। একবার তার মাঝখানে একবার কারেন্ট চলে গেছিলো। মেয়ে তো বললাম শরীর খারাপ, মেয়ে এখন ঘুমাচ্ছে।